হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এলাম একটা নতুন হ্যান্ডক্রাফট ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো সেটা হচ্ছে আমি একটা পিচ বোর্ডের ওপরে কিভাবে একটা আনারসকে তৈরি করছি সেটা আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো ফার্স্টে আমি একটা পিচ বোর্ডের ওপর হালকা পেন্সিল দিয়ে একটা আনারস ড্র করে নিয়েছি। এবার সেটাকে আমাকে কাটতে হবে। দেখো ঠিক এইরকম দেখতে হবে। তো আমি এটাকে ব্লেড দিয়ে কাটছি, তোমরা ইচ্ছে করলে ছুরি কাটার দিয়েও কাটতে পারো। আমার ব্লেড দিয়ে সুবিধা হয় তাই আমি ব্লেড দিয়ে কেটেছি। কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কি করব সেটা পুরোটা তোমরা দেখো। ফার্স্টে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ চাল নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি কি কালার ইউজ করেছি দেখতেই পাচ্ছ। ইয়েলো, ব্রাউন। তো সেটাকে আমি চালের মধ্যে দিয়ে হালকা জল দিয়ে নাড়িয়ে নিয়ে রেডি করে নিয়েছিলাম কালারটাকে। দেখো আমি কালারটাকে কীরকমভাবে মিক্স করছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি আরেকটা পেস্ট তৈরি করেছি, সেটা হচ্ছে গ্রিন কালারের। একই পদ্ধতিতে করেছি, গ্রিন কালার নিয়ে অল্প জল দিয়ে আমি চালটাকে তুলি দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে হাত দিয়ে মেশাতে পারো, কিন্তু হাতের থেকে আমার মনে হয় তুলি ইউজ করে করাটা বেশি ভালো হবে। আমি দেখছো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে কোথাও কালারটা জমে না থাকে, কারণ জমে থাকলে কিন্তু প্রবলেম হবে। আমার চালে দেখো কালার মিক্স করা রেডি। এবার আমি এটাকে রোদে শুকোতে দেবো খুব তাড়াতাড়ি করার জন্য। দেখছো ঝলমলে আকাশ, রোদ উঠেছে। তো তখন আমি রোদে দিয়ে কালারটাকে কিছুটা পরিমাণ শুকিয়ে নিয়েছি। দেখো শুকোনোর পর হলুদ কালারটা মনে হচ্ছিল একটু ফেড হয়ে গেছে, তাই আমি ওটার সাথে আবার একটু কালার দিয়ে একই প্রসেসে আর একটু ডার্ক শেড করে নিয়েছি। একটু অরেঞ্জিস ইউজ করেছি।